আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বলুন তো এগুলো কি? এগুলো হচ্ছে শীতের সময়ের রস। আমার আম্মু জাল দিয়ে রেখে দিয়েছিল, ফ্রিজে ডিপে রেখে দিয়েছিল। এখন বাহিরে বের করে এই যে নর্মাল একেবারে রসের মতো করে নিয়েছে। তো আজকে হচ্ছে রসের পিঠা তৈরি করবে। যেহেতু তার জামাই শীতের সময় দেশে ছিল না, তার কারণে সে এই সিস্টেম করে রেখে দিয়েছিল। এখন হচ্ছে সেই শীতের পিঠা তৈরি করা হবে, রসে ভিজানো পিঠা। আর এদিক দিয়ে ব্লেন্ডার করে নিয়েছে হচ্ছে নারকেল, এর ভিতরে বাদামও দিয়েছে। আমার আম্মু এভাবেই তৈরি করে। আর এই যে এক গ্লাস রস, এটা হচ্ছে জান্নাতের আব্বু শুধু শুধু খাবে, তার জন্য আম্মু রেখে দিয়েছে গ্লাসে ঢেলে। এখন জান্নাতের আব্বুকে দিতে যাচ্ছি। যে দেখেন একদম কাচের মতো স্বচ্ছ দেখাচ্ছে। এই পিঠাটা কিন্তু গ্যাসের চুলায়ও হয়, তবে আম্মু বলে যে মাটির চুলায় ভালো হয়। পিঠার গুলা তৈরি করার জন্য এই যে আম্মু এই পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছে। আর এইখানে রসের মধ্যে নারকেল ব্লেন্ডার করা, তার ভিতরে বাদাম, কিচমিচ, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে যে এই সাইড দিয়ে গরম বসিয়ে দিয়েছে। আমার আম্মুর হাতের পিঠা কিন্তু অতিরিক্ত নরম হয়, তো সেটা আপনাদের কাছে দেখাবো যে আম্মু কিভাবে গোলা তৈরি করে। চুলা থেকে নামিয়ে নিয়ে এখন এটা ঠান্ডা করে নিচ্ছে, যেহেতু এটা ফুটন্ত পানি। পানিটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আম্মু গোলা তৈরি করে নিচ্ছে। তবে পানিটা কিন্তু খুব বেশি একটা ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম থাকা অবস্থায় গোলাটা তৈরি করতে হবে। তা আম্মু এবার গোলাটা তৈরি করে নিচ্ছে। এই পানির ভিতরে কিন্তু আগেই লবণ দিয়ে নিয়েছিল। আর আমার ছেলে ওইদিকে উঠানে চিল্লাচ্ছে, আনন্দ করছে। নানা বাড়িতে আসলে হাঁস মুরগি দেখলে ওর অনেক আনন্দ হয়। পিঠার ছাঁচের ভিতরে এবার গোলা দিচ্ছে। দেখেন কত সুন্দর পিঠা হবে। আর অনেকে আছে রাত্রে পিঠা বানায় আর সকালে খায়, আর আমার আম্মু পিঠা তৈরি করে বেশি জোর গেলে 2 ঘন্টা, তারপর আমরা খাওয়া শুরু করে দিই, এত নরম হয়। এবার হচ্ছে পিঠা তোলার পালা। এই যে পিঠা হয়ে গিয়েছে। এই যে আম্মু, এই যে দেখেন কত নরম। আর এই যে শিরার ভিতরে দিয়ে দিচ্ছে। আমি এর মধ্যে একটু বাসায় গিয়েছিলাম আমার হাঁস মুরগিগুলো আটকাতে, তো আম্মু এর মধ্যে 2-3 বার উঠিয়ে উঠিয়ে দিয়েছে। আর আমি এসে যে একবার ভাগে পেয়েছি, তো দেখালাম আপনাদেরকে। আবারও দিচ্ছে আম্মু পিঠা। তো আমরা যখন শুকনো খাই এগুলো, তখন হচ্ছে আমার আম্মু এর ভিতরে নারকেল বাটা দিয়ে বানায়, খুব ভালো লাগে। আজকেও মনে হয় আম্মু আজকে এর ভিতরে নারকেল বাটা দিয়েছিলেন নাকি? না, এর ভিতরে নারকেল বাটা দিইনি, রসে ভিজাইছি তো। ও, এই জন্য আমরা যখন শুকনা খাই গুড় দিয়ে, তখন আম্মু এর মধ্যে নারকেল বাটা দেয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মা বলে কথা, নারকেল দিয়ে খাওয়ার কথা বলেছি, তো যেই কথা সেই কাজ। এই যে দেখেন নারকেল দিয়ে দিচ্ছে। তো ফ্রিজে ছিল কোরানো নারকেল, এই জন্য হাত দিয়ে গুঁড়া করে দিয়ে দিচ্ছে এর ভিতরে। আর আমাদের বাসায় ঝোলা গুড় আছে, তো ঝোলা গুড় দিয়ে খাওয়া যাবে। এই যে শুকনা পিঠা 2 পিস আমার ভাগে পড়েছে। আর এই যে ঝোলা গুড়, তো এখন শুকনা পিঠা খাবো ঝোলা গুড় দিয়ে। এবার খাবো হচ্ছে রসে ভিজানো পিঠা। আমি আর জান্নাতের আব্বু একসাথে খাবো। 2টা উঠাবো।